আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে মানবদেহের রাসায়নিক দুধ হিসেবে কাজ করে কি, একটু কমেন্ট করে জানাও। এক নম্বর এমসিকিউর অ্যান্সারটা একটু সবাই কমেন্ট করে জানাও যে মানবদেহের রাসায়নিক দুধ হিসেবে কাজ করে কোনটি? স্নায়ুতন্ত্র, হরমোন, পেশি নাকি উৎসেচক? কি হবে একটু সবাই কমেন্ট করো। এক নম্বরের অ্যান্সার হচ্ছে হরমোন, কারণ হরমোন হচ্ছে আমাদের শরীরে এমন একটি পদার্থ যা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমরা একটা ব্যাখ্যাটা দেখে বুঝতে পারবো যে দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা বহন করে, অর্থাৎ হরমোনের কাজ হচ্ছে দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা বহন করে। এবং এক নম্বরের অ্যান্সার হচ্ছে হরমোন। তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বিগত বিসিএ চাকরি এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছিল। আর দুই নম্বর এমসিকিউটা হলো মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কি? এটা কি হবে একটু কমেন্ট করে জানাও সবাই। গ্রন্থি অর্থ হচ্ছে গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের শরীরে অনেকগুলো গ্ল্যান্ড থাকে যেগুলো হচ্ছে হরমোন এবং এনজাইম নিঃসৃত করে। এবং এই হরমোন এবং এনজাইমের কাজ হচ্ছে শরীরের অন্য কোনো অর্গানকে সে গিয়ে তার কার্যক্রমকে নিয়ন্ত্রণ করবে। তো মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত অর্থাৎ লিভার। তো লিভার হচ্ছে মানুষের শরীরের সর্ববৃহৎ গ্ল্যান্ড, অর্থাৎ এই যে গ্রন্থির ইংরেজি হচ্ছে গ্ল্যান্ড। তাহলে দুই নম্বর এমসিকিউর অ্যান্সার হচ্ছে যকৃত। আর তিন নম্বর এমসিকিউটা হচ্ছে গ্রন্থিরাজ বলা হয় কোনটিকে? দেখো, গ্রন্থিরাজ হচ্ছে, এর ইংরেজি হচ্ছে মাস্টার অফ গ্ল্যান্ড, অর্থাৎ কোনো কোন গ্ল্যান্ডকে অর্থাৎ কোন গ্রন্থিকে গ্রন্থিরাজ অর্থাৎ গ্রন্থিদের মাস্টার বা লিডার বলা হয়। এটা হবে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে অর্থাৎ এই পিটুইটারি গ্রন্থিটি হচ্ছে মানুষের শরীরের বিভিন্ন অন্য কোনো অর্গানকে গিয়ে সে তার কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। আর এই কারণে গ্রন্থিরাজ বলা হয় পিটুইটারি গ্ল্যান্ডকে, অর্থাৎ পিটুইটারিকে গ্রন্থিরাজ বলা হয়। তিন নম্বর এমসিকিউর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এখন আমরা দেখব ব্যাখ্যাটা উপরে দেখি একটু, যে পিটুইটারি অনেক হরমোনকে নিয়ন্ত্রণ করে, তাই একে গ্রন্থিরাজ বলা হয়। এখন আমরা দেখব চার নম্বর এমসিকিউ টু। চার নম্বর এমসিকিউ বলা হয়েছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি? অর্থাৎ উচ্চ রক্তচাপ বলতে বোঝায় হাই ব্লাড প্রেশার। তো হাই ব্লাড প্রেশারের জন্য দায়ী কোন গ্রন্থি? এটা হবে থাইরয়েড গ্রন্থি। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে থাইরয়েড গ্রন্থি। অর্থাৎ ব্যাখ্যাটা দেখে নেই যে হরমোনের থাইরয়েড হরমোন বেশি হলে রক্তচাপ বাড়ে, অর্থাৎ যদি আমাদের শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যায় তাহলে আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যাবে। আচ্ছা, আমরা একটু 5 নম্বর এমসিকিউ সলভ করব। 5 নম্বর এমসিকিউ বলা হয়েছে চোখের পানির উৎস কোথায়? অর্থাৎ আমরা যখন কান্না করি বা হচ্ছে বিভিন্ন সময় যে আমাদের চোখ দিয়ে পানি পড়ে, সেই পানির উৎস কোথায়? সেটা হবে ল্যাক্রিমাল গ্রন্থি। অর্থাৎ এই ল্যাক্রিমাল গ্রন্থি হচ্ছে চোখের পানির প্রধান উৎস। আর 6 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কোথায়? দেখো, অতিরিক্ত শর্করা জমা থাকে দেহে গ্লাইকোজেন হিসেবে, অর্থাৎ আমাদের শরীরে গ্লাইকোজেন হিসেবে অতিরিক্ত শর্করা জমা থাকে যা মূলত লিভারে জমা থাকে। এখন আমরা দেখব 7 নম্বর এমসিকিউটি। 7 নম্বর এমসিকিউটা হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে জমা থাকে কোথায়? অর্থাৎ আমরা জানি আমাদের লিভারের কাজ হচ্ছে অতিরিক্ত, আমরা যখন অতিরিক্ত কোনো কিছু খাই তো অতিরিক্ত অংশটুকু লিভার জমা রাখে ভবিষ্যতে ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য। তাই অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে কোন অর্গানে? সেটা হচ্ছে লিভার অর্থাৎ যকৃতে। এখন আমরা 8 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখবো। 8 নম্বর এমসিকিউ বলা হয়েছে অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত সুগারকে বলা হয় কি? অর্থাৎ আমাদের লিভারে যে অতিরিক্ত খাদ্য সংরক্ষিত থাকে সেটি সুগার হিসেবে, যে সুগারের নাম কি হবে? এখানে অপশন দেওয়া আছে কতে গ্লাইকোজেন, খতে গ্লুকোজ, গতে ফ্রুক্টোজ এবং ঘতে সুক্রোজ। এখানে হবে গ্লাইকোজেন, অর্থাৎ আমাদের শরীরে যে শর্করা বা অতিরিক্ত খাদ্য লিভার জমা রাখে গ্লাইকোজেন হিসাবে। এই প্রশ্নগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় খুবই আসে, তো তোমরা চেষ্টা করবা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো মনে রাখার। এখন আমরা দেখবো 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজ বাড়ায়, অর্থাৎ এই প্রশ্নটার অর্থ হচ্ছে এরকম, লিভার গ্লাইকোজেনকে ভেঙে লিভার গ্লাইকোজেনকে ভেঙে শরীরে কি কাজ করে? দেখো, লিভার গ্লাইকোজেনকে ভেঙে তা গ্লুকাগনে পরিণত করে, অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে লিভারের গ্লাইকোজেন ভেঙে কি কিসে পরিণত হয়? এই প্রশ্নের উত্তরটা চাইছে এইটা। তাহলে এখানে অপশন দিচ্ছে চারটা, যে গ্লুকাগন, ইনসুলিন, রেনিন আর আছে
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্লুকাগন, অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে গ্লুকাগনে পরিণত হয়। গ্লাইকোজেন ভেঙে গ্লুকাগনে পরিণত হয়। আমরা ব্যাখ্যাটা দেখি যে গ্লুকাগন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে, অর্থাৎ আমাদের শরীরে যে অতিরিক্ত খাদ্য যা লিভার জমা রাখে সেটা যখন আমাদের প্রয়োজন পড়ে তখন গ্লাইকোজেন আকারে সেটা জমা থাকে এবং গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ আকারে আমাদের শরীরে বিভিন্ন অংশে কার্যক্রম পরিচালিত করে। আচ্ছা, আমরা এখন 10 নম্বর এমসিকিউ দেখব। 10 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ইনসুলিন প্রথম কবে আবিষ্কৃত হয়? ইনসুলিন প্রথম আবিষ্কৃত হয় 1920 সালে ইংল্যান্ডে, নাকি 1921 সালে কানাডায়, না 1922 সালে জার্মানিতে, নাকি 1923 সালে আমেরিকায়? এটার কারেক্ট অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে সবাই জানাই। আচ্ছা দেখি আমরা 10 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনসুলিন আবিষ্কার হয় 1921 সালে কানাডায়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন একটু 11 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে চিনির বিপাকে নিয়ন্ত্রণকারী হরমোন কি? অর্থাৎ চিনি অর্থাৎ সুগার নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সেটা হবে ইনসুলিন। অর্থাৎ ইনসুলিন আমাদের শরীরের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে। তাহলে 11 নম্বর কারেক্ট অ্যান্সার হচ্ছে চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হলো ইনসুলিন। আচ্ছা, আমরা এখন একটা 12 নম্বর এমসিকিউ দেখবো। 12 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ইনসুলিন নিষ্কৃত হয় কোন গ্রন্থি থেকে? অর্থাৎ আমাদের শরীরের ইনসুলিন কোথা থেকে নিষ্কৃত হয়? সেটা হচ্ছে অগ্নাশয় থেকে নিষ্কৃত হয়, এবং এই অগ্নাশয় ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস। এই অগ্নাশয় ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস। আর 13 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি ইনসুলিন কি? ইনসুলিন আসলে কি? ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন। ইনসুলিন হচ্ছে আমাদের এক প্রকার হরমোন। এখন আমরা একটু 14 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি ইনসুলিন কি, অর্থাৎ 14 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে ইনসুলিন হচ্ছে একটি কি, সেটি হচ্ছে কি? সেটি প্রোটিন, নাকি নিউক্লিক অ্যাসিড, নাকি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, নাকি গ্লুকোজ? ইনসুলিন হবে প্রোটিন। আর এখন আমরা দেখব 15 নম্বর এমসিকিউ। 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে? এটা কি হবে? এটা হবে অ্যাড্রেনালিন, নাকি থাইরক্সিন, নাকি গ্লুকাগন, নাকি ইনসুলিন? অর্থাৎ ভয় পেলে আমাদের শরীরের লোম খাড়া হয় মূলত অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে। এখন আমরা একটু 16 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখবো। 16 নম্বর এমসিকিউতে বলা হয়েছে রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটা হবে থাইরো ক্যালসিটোনিন। অর্থাৎ রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে থাইরো ক্যালসিটোনিন। তারপর আমরা 17 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখবো। 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে দাড়িগোঁফ গজায় কোন হরমোনের প্রভাবে? অর্থাৎ আমাদের যে দাড়িগোঁফ গজায় সেটা কোন হরমোনের জন্য? সেটা হবে টেস্টোস্টেরন হরমোনের জন্য। অর্থাৎ পুরুষের শরীরে দাড়িগোঁফ গজায় টেস্টোস্টেরন হরমোনের জন্য। দেন আমরা 18 নম্বর এমসিকিউ সলভ করব। এখানে বলা হয়েছে যে বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি হয় কোন হরমোন? এটা কারেক্ট অ্যান্সার কি হবে? থাইরক্সিন, নাকি গ্লুকাগন, নাকি গ্রোথ হরমোন, নাকি প্যারাথাইরয়েড হরমোন? এটা হবে গ্রোথ হরমোন। অর্থাৎ বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি হয় গ্রোথ হরমোন। তারপর আমরা 19 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখবো যে হাইপোগ্লাইসিমিয়া কিসের অভাবে হয়? হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে যখন শরীরে আমাদের শর্করার পরিমাণ কমে যাবে তখন তাকে হাইপোগ্লাইসিমিয়া বলে। আর যদি শরীরের শর্করার পরিমাণ বেড়ে যায় তখন তাকে হাইপারগ্লাইসিমিয়া বলে। তাহলে 19 নম্বর এমসিকিউটি হবে হাইপোগ্লাইসিমিয়া হয় কিসের অভাবে? সেটা হবে এটা হবে রক্তে গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ কমে গেলে হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হয়। তাহলে 19 নম্বর কারেক্ট অ্যান্সার হবে ঘ, রক্তের গ্লুকোজ। এখন আমরা যে 20 নম্বর এমসিকিউটা সলভ করব। 20 নম্বর এমসিকিউতে বলা হয়েছে আইলেট অফ ল্যাঙ্গারহার কোথায় আছে? অর্থাৎ আইলেট অফ ল্যাঙ্গারহার কোথায় অবস্থিত? সেটা হবে অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াসে। আইলেট অফ ল্যাঙ্গারহার এটা অবস্থিত প্যানক্রিয়াসে অর্থাৎ অগ্নাশয়ে। তাহলে 20 এর কারেক্ট অ্যান্সার হবে গ, অগ্নাশয়। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটি অন্য টপিকের 50টি এমসিকিউ সলভ করব এবং এখন থেকে রেগুলার ক্লাস হবে। তো ধন্যবাদ সবাইকে।